হ্যালো আর্জেন্টিনাবাসী, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। শুরু হয়ে গেছে কিন্তু ফুটবল বিশ্বকাপের উন্মাদনা মাস। সেই উন্মাদনা মাসে আপনাদের জন্য নিয়ে এসেছি অসাধারণ একটি ডিজাইন। সেই ডিজাইনটি হলো আর্জেন্টিনার সাপোর্টার ফটো এডিটিং ডিজাইন। তো আর্জেন্টিনার সাপোর্টার ফটো এডিটিং ডিজাইনের জন্য কিন্তু অনেকেই অনেকভাবে রিকোয়েস্ট করেছেন। তো তাদের এই রিকোয়েস্টের জন্য আজকের এই আর্জেন্টিনা ফটো এডিটিং যে ডিজাইনটা, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা চাইলে কিন্তু সেই পেল ফাইলটা সংগ্রহ করতে পারেন। তো আজকের এই পেল ফাইলের জন্য আপনাদের যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে ভিডিওটি অবশ্যই না টেনে শেষ পর্যন্ত দেখবেন। এখানে 6 সংখ্যার পাসওয়ার্ড দেওয়া থাকবে। আমি একটি করে মোট 6 সংখ্যার পাসওয়ার্ড আমার ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দিয়ে দিব। সেখান থেকে চাইলে খুব সহজেই আপনারা সেই পাসওয়ার্ডটি সংগ্রহ করে আপনারা কিন্তু সেই পেল ফাইলটি সংগ্রহ করতে পারবেন। তো আজকের এই আর্জেন্টিনার ফটো এডিটিংয়ের যে পেল ফাইলটা, সেই পেল ফাইলটা সংগ্রহ করতে হলে আপনাকে অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে। সো আপনি যদি কোন টিমের যদি সাপোর্টার হয়ে থাকেন, সেই টিমের সাপোর্টারের নামটা, আপনারা যে প্লেয়ারের নামটা আপনারা চ্যানেলে কিন্তু কমেন্ট করতে পারেন। সো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। সো বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করছি। সো বন্ধুরা, আর্জেন্টিনার সাপোর্টার যে ফটো এডিটিং, সেই ফটো এডিটিং যে পিএলপি ফাইল, সেটা সংগ্রহ করার জন্য এখানে আপনারা চলে আসবেন। আপনাদের যে ডেসক্রিপশন, সেই ডেসক্রিপশনে আসার পর এরকম একটি ডাউনলোডের লিঙ্ক কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো সেই লিঙ্কে ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখতে পাবেন এরকম একটি লেখা আছে। সেই লেখাগুলিকে অবশ্যই ভালোভাবে পড়ে নেবেন। এরপরে পাসওয়ার্ডের একটি অপশন আছে, এখানে আপনারা সেই 6 সংখ্যার পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। এরপর আপনারা সাবমিট অপশনে ক্লিক করে দিবেন। সাবমিট অপশনে ক্লিক করলে এখানে আপনারা একটি ডাউনলোডের লিঙ্ক পাবেন। সেই লিঙ্কে ক্লিক করে দিবেন। সেই লিঙ্কে ক্লিক করলে কিন্তু আপনারা কিন্তু সেই পেল ফাইলকে ডাউনলোড করতে পারবেন। তো পেল ফাইল ডাউনলোড করা হয়ে গেলে এরপর আপনারা চলে আসবেন আপনাদের যে পিক্সেল ল্যাব, সেই পিক্সেল ল্যাবে আসার পর এখান থেকে আপনারা সরাসরি থ্রিডট অপশনে ক্লিক করে দিবেন। থ্রিডট অপশন থেকে আপনারা ক্লিক করে দেবেন ওপেন পিএলপি ফাইলে। তো ওপেন পিএলপি ফাইলে ক্লিক করার পরে এরপরে আপনারা এখান থেকে সরাসরি পিএলপি ফাইলে ক্লিক করে দিবেন। তো সেই পিএলপি ফাইলে ক্লিক করার পর এরপরে আপনারা এখান থেকে সরাসরি আপনাদের যে পিএলপি ফাইল, সেই পিএলপি ফাইলে ক্লিক করে দিবেন। তো সেই পিএলপি ফাইলে ক্লিক করলে এখানে দেখতে পাবেন দুটো অপশন আছে, ওপেন অনলি আর ওপেন অ্যান্ড অ্যাড। যে কোনো একটা অপশনে ক্লিক করে দিয়ে আপনারা কিন্তু সেই পিএলপি ফাইলে কাস্টমাইজ করতে পারবেন। তো আপনাদের যে পিএলপি ফাইল, সেই পিএলপি ফাইলে যদি ক্লিক করে দেন, ক্লিক করে দিলে দেখতে পারবেন অসাধারণভাবে কিন্তু আর্জেন্টিনার যে ফটো এডিটিং, সেটা আমরা কিন্তু করেছি। তো এখানে যদি কোনো কিছু চেঞ্জ করতে চান তাহলে কিন্তু চেঞ্জ করতে পারেন। আপনাদের চেঞ্জ করার জন্য শুধু যে ছবিটা, সেই ছবিটা রেখেছি, যে ছবিটাকে চেঞ্জ করার জন্য এখান থেকে প্লাস অপশন থেকে ফ্রম গ্যালারির মাধ্যমে আপনারা রিমুভ বিজির মাধ্যমে একটা ছবি নিয়ে নেবেন। সেখান থেকে সেই ছবিটাকে সুন্দর মতো করে বড় করে নেবেন। বড় করে নিয়ে এখানে কিন্তু আপনারা সুন্দর মতো করে এটাকে সেট করে দিবেন। সেট করে দিয়ে আপনারা চাইলে কিন্তু ছবির কাজ করতে পারেন। সেখান থেকে আপনারা চাইলে ব্রাইটনেসটাকে একটু বাড়াতে পারেন, কন্টেস্টটাকে একটু করতে পারেন, সেটাকে আপনার ছবিটাকে আরও প্রফেশনাল লাগবে। এরপর আপনার এটাকে সেভ করার জন্য এখান থেকে আপনারা সরাসরি সেভ অপশনে ক্লিক করে দিবেন, সেভ টু ইমেজ। এরপর আপনার এখান থেকে আলটাতে ক্লিক করে দিয়ে সেভ টু গ্যালারিতে আপনারা কিন্তু সেভ করে নেবেন। সো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।